রাজ্য রাজনীতিতে এখন বড় খবর, দিলীপ ঘোষ নাকি তৃণমূলে যোগদান করতে চলেছেন। না বন্ধুরা, একথা আমি বলছি না, একথা রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সব থেকে হট টপিক। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদের শুরুতেই, অরূপ বিশ্বাস কবে দিলীপ ঘোষের বন্ধু হলেন? আপনারা কি জানেন? এই যে এত মিটিং মিছিল, এত বিরোধিতা, এত প্রচার, কোনোদিন দেখেছেন দুজনকে কাছাকাছি, দুজনকে একসঙ্গে, বা বিরোধিতা করতেও বা বন্ধুত্ব করতে? না, আমি তো এক ফ্রেমে এতদিন, সম্ভবত তাকে আমি কেন, কেউই দেখেননি এই দুজনকে। কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে দিলীপ ঘোষ বলছেন পাশে আমার বন্ধু আছে। ভাবুন, কত বড় উল্লেখযোগ্য কথা। হ্যাঁ, সৌজন্য তিনি দেখিয়েছেন ঠিকই, কিন্তু এই বন্ধু তো ছিলেন না। বন্ধু কি হতে চলেছেন? মানে এই অরূপ বিশ্বাসের হাত ধরেই কি তাহলে এবার তৃণমূলে যোগদান করতে চলেছেন দিলীপ ঘোষ? পুরো ভিডিওটি দেখুন। একজন ত্যাগী, একজন ভোগী কিভাবে হতে পারে তার নিদর্শন আপনি। সব থেকে ভালো নিদর্শন হলেন আপনি। মুকুল রায়, বাবুল সুপ্রিয়কে দল থেকে তাড়িয়ে তাদেরই পথ অনুসরণ করছেন আপনি। নির্লজ্জতার একটা সীমা থাকা দরকার। তার সমস্ত কিছু পার করে একজন আদর্শবান পুরুষ কিভাবে হওয়া যায় সেটা একটা ভাববার বিষয়। হ্যাঁ, বিজেপির লজ্জা আপনি। এ কথা আমাদের নয়, এভাবেই একেবারে এরকম চাঁচা ছোলা ভাষাতেই সৌমিত্র খাঁ, বিজেপির সাংসদ, কাকে বললেন? দিলীপ ঘোষকে বললেন। কেন বললেন? দীঘা প্রসঙ্গ নিয়ে বা দীঘার জগন্নাথ মন্দির প্রসঙ্গ নিয়ে দলের একটা লাইন আছে, পার্টির একটা লাইন আপ আছে। তা কি লঙ্ঘন করেছেন দিলীপ ঘোষ? আর কেন করলেন? তৃণমূলে যাবেন বলেন। ইতিমধ্যেই একেবারে রেড়ে পড়ে গেছে দিলীপ ঘোষ বোধহয় এবার তৃণমূলে। মানে দিলীপ ঘোষের তৃণমূলে যাওয়াটা নাকি আর সময়ের অপেক্ষা না। একথা আমি আপনি আমরা কেউই হলফ করে বলতে পারবো না ঠিকই, আবার এটাও ঠিক এই রাজ্য রাজনীতিতে সবই সম্ভব। মুকুল রায় যদি তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে পারে, তাহলে বিজেপি ছেড়ে দিলীপ ঘোষের তৃণমূলে না আসা মানে পার্টিতে বা রাজ্য রাজনীতিতে এমন তো আকছারি ঘটছে, সেটা সমস্ত পার্টিতেই আমরা দেখছি। তাহলে দিলীপ ঘোষ কেন নয়? আর কেন তিনি ছাড়বেন এই দাবিটা আরো বেশি তীব্র হয়েছে, জোরালো হয়েছে কুণাল ঘোষের একটি পোস্টে। তিনি দুটো ছবি পাশাপাশি রেখেছেন। যখন দীঘার জগন্নাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, সেই ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তার পাশে কে দাঁড়িয়ে? শুভেন্দু অধিকারী। আর যখন দ্বারোদ্ঘাটন হলো এবং সৌজন্য সাক্ষাৎ করতে গেলেন, কে গেলেন? সেখানেও একটা ছবি কুণাল ঘোষ দিয়েছেন, ঠিক পাশেই দিলীপ ঘোষ দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, এবং সেখানে একটা বড় ক্যাপশনও দেখা যাচ্ছে। তাহলে প্রাক্তনকে খোঁচা দিয়ে কি বর্তমানকে স্বাগত জানানো হচ্ছে? এই স্বাগতটা কোথায়? কেউ কেউ বলবেন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে, আবার কেউ কেউ এই স্বাগতটাকে বলছে তৃণমূলে। আমরা জানি যে মেদিনীপুর থেকে নিয়ে গিয়ে দুর্গাপুরে কীর্তি আজাদের বিরুদ্ধে বিজেপির তরফ থেকে এই দিলীপ ঘোষকে দাঁড় করানোটা যে কত বড় ভুল হয়েছে তা আমরা রেজাল্ট আউটেই দেখেছি লোকসভা নির্বাচনে। তারপর তার ক্ষোভও উগরে দিয়েছেন দিলীপ ঘোষ। পার্টির সঙ্গে যে একটা তার শত যোজন দূরত্ব তৈরি হচ্ছিল, অম্লমধুর সম্পর্ক যে পার্টির নেতাদের সঙ্গে, মুখদের, প্রধান মুখদের সঙ্গে হচ্ছে, তার বলার অপেক্ষা রাখে না। বিজেপি রাজ্য রাজনীতিতে অলিন্দে কান পাতলেই সে দ্বন্দ্বের কথা বারবার শোনা যায়। আমরা তো তিনটে লবি দেখি, দিলীপ, শুভেন্দু, সুকান্ত, এবং সব থেকে বেশি প্রকট যদি হয় তাহলে শুভেন্দু এবং দিলীপ। আর খুব কাকতালীয় হোক বা ঘটনাচক্রে বলা হোক, বা বলা ভালো যে ইচ্ছে করেই হোক, দেখুন সনাতনী হিন্দুদের সম্মেলন বা সভা কয়েক কিলোমিটারের মধ্যেই যখন শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত, সেটা চিফ গেস্টই বলুন বা ধরুন তার একটা অন্যরকম ভূমিকা নিয়েই বলুন, সেখানে কিন্তু দিলীপ ঘোষ গেলেন না। বিরোধী দলনেতা যেখানে হাজির, সেখানে দিলীপ ঘোষ গেলেন না, গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে। আর এটাকেই অনেকে বলছেন যে জলে থেকে কুমিরের সঙ্গে দুশ্মনী করে দিলীপ ঘোষ তো চলতে পারবেন না। দেখুন শুভেন্দু অধিকারী আগেই বলে দিয়েছেন, আরে ওটা মন্দিরও না ধামও না, ওটা তো কালচারাল হাব, কালচারাল সেন্টার। ওখানে নিজের ক্ষমতা, নিজের দম্ভ প্রকাশের একটা জায়গা তৈরি করলেন, একটা ইগো ক্লাস থেকে ওটা করলেন উনি।
এবং তিনি গেলেনও না, তিনিও আমন্ত্রিত ছিলেন, তিনি গেলেনও না। সুকান্ত মজুমদার তিনিও বললেন যে পার্টি একটা লাইন নিয়েছে, দেখুন মন্দির নিয়ে কিছু বলার নেই, তবে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত করা হলেও আমরা যাব না, এটা পার্টির লাইন আপ। মন্দির পরবর্তী সময় হয়তো দর্শন করা যেতে পারে, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে আমরা থাকবো না। এবং দিলীপ ঘোষ কেন গেলেন সেটা বিষয় যখন সুকান্ত মজুমদারকে জিজ্ঞেস করা হলো, উনি বললেন পার্টির একটা লাইন আপ আছে, উনি এই আমন্ত্রণটাকে ইগনোর করলেই পারতেন। দেখুন, দিলীপ দা যাবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব না। শুভেন্দু অধিকারী তো একেবারে খোঁচে গেছেনই। যখন শুভেন্দু অধিকারীকে এর আগেও জিজ্ঞেস করা হয়েছে যে দিলীপ ঘোষ আসছে শোনা যাচ্ছে, কি বলবেন, উনি খোঁচে গিয়ে কিছু উত্তর দিয়েছেন। আবার যখন তার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হওয়ার পরও শুভেন্দু অধিকারীকে এই হিন্দু সম্মেলনে, সনাতনী সম্মেলনে জিজ্ঞেস করেছে সাংবাদিকরা, তিনি কি বলেছেন জানেন? বলেছেন ব্যক্তিগতভাবে কে কি করবে সেটা বলার দায়িত্ব আমার নয়, আমি রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্য সরকার কোথায় কি ভুল চুক করছে, কোথায় ত্রুটি হচ্ছে, কোথায় কি বিরোধিতা করতে হবে সেটা নিয়ে আমাকে প্রশ্ন করুন, রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমাকে প্রশ্ন করুন, আমি উত্তর দেব। কে কোথায় গিয়ে কি বলবে কি করবে না সেটা তো আমি জানি না। পার্টির দায়িত্বে যারা আছে, বিজেপি দেখার দায়িত্বে যারা আছে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন। মানে তিনি আবার সুকান্তর দিকে হয়তো এর তীর ঘুরিয়ে দিয়েছেন। সুকান্ত মজুমদার যেহেতু এখনো খাতায় কলমে বিজেপির রাজ্য সভাপতি, তাই তাকেই এই উত্তর দিতে হবে যে পার্টির লাইন আপ না মেনে একজন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি, একজন তিনি একটা মুখ এই মুহূর্তে অন্যতম রাজ্য বিজেপির, তা তিনি কি করে পার্টির লাইন আপ মানলেন না। আরো একটা উল্লেখযোগ্য কথা আপনাদের বলি, কেন তৃণমূলে যোগদান করার কথা দিলীপ ঘোষের এত জোরালো ভাবে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় না বেরিয়ে যাচ্ছিলেন এবং তিনি আবারও মন্দিরে ঢোকেন, তার গাড়ি তার কনভয় আবারও ঢোকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন জিজ্ঞেস করা হয় আবার তিনি ফিরছেন, না আমি আরো একবার মন্দিরে যেতে চাই, এবং তার কিছুক্ষণের মধ্যেই দিলীপ ঘোষ মন্দিরে ঢুকলেন। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষের তার মানে কি আগেই কথা হয়েছে? দেখুন, সৌজন্য সাক্ষাৎ, এটা একটা জগন্নাথ মন্দির, আমাদের প্রভুর মন্দির, অবশ্যই এখানে ব্যক্তিগতভাবে সস্ত্রীক দিলীপ ঘোষ গেছেন, এটা নিয়ে কিচ্ছু বলার নেই, কিন্তু সৌজন্যটুকুই তিনি শুধু সারেননি, একটা সুন্দর ছবিও দেখা গেছে মন্দির ঘোরানোর পর। আমি শুরু থেকে একটু ব্যাখ্যা করি আপনাদেরকে 2 মিনিটের মধ্যে, ছোট্ট করে, আরো ভালো বোঝা যাবে। তাকে স্বাগত জানালেন কে? অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং আরো এক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তো তাদেরকে এই 3 জন দলের এরকম 3 জন প্রধান মুখ তাকে স্বাগত জানালেন একদম মেন গেট থেকে। দিলীপ ঘোষ এবং তার স্ত্রী রিঙ্কু মজুমদারকে ঘুরিয়ে দেখালেন অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ। 2 দিন আগে দুজনকে আমরা দেখলাম যে দুজনের বিরুদ্ধে কত কথাই না বললেন, যদিও সেটা ঠিক আছে, রাজনীতি, আর এটা একেবারে মন্দির দর্শন বা উদ্বোধন, দুটো একদম সম্পূর্ণ বিষয়। কিন্তু সেই কুণাল ঘোষ এবং অরূপ বিশ্বাস মন্দির ঘুরিয়ে দেখালেন, আর দিলীপ ঘোষ বাবা 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 করতে লাগলেন, মানে দারুণ কাজ হয়েছে মন্দিরে। মন্দির দেখে তো তিনি উচ্ছ্বসিত, তিনি নিজেকে ধন্য মনে করলেন জগন্নাথ দেবের দীঘায় এই দর্শনের সুযোগ পেয়ে, এবং তিনি বললেন তিনি রাম ভক্ত, তিনি বললেন জগন্নাথ ভক্তও তিনি, তাই তিনি মন্দির দর্শনে গেছেন। ভালো কথা, সৌজন্য দেখিয়েছেন, এই সৌজন্যতাটাই তো দরকার রাজ্য রাজনীতিতে, যেটা আমরা দেখতে পাই না। কিন্তু দাদা, এখানেই তো শেষ হলো না। তারপর দর্শনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বৈঠক করলেন, এবং ছবিটা এত মিষ্টি ছবি ছিল না, হ্যাঁ আমি একদম কোড আনকোড বলবো, খুব মিষ্টি ছবি, কি সুন্দর দুজনে পাশাপাশি বসলেন। আরে আপনি কখন এসেছেন? দিলীপ ঘোষ প্রশ্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যেন তার বাড়ির দাদা, তার বন্ধু। আরে আমি তো 3 দিন ধরে এখানে আছি, সকাল থেকেই সব দেখছি করছি। দিলীপ ঘোষ তখন বলছেন, হ্যাঁ আমি তো এখানে পৌঁছানোর আগে আমি ফোনে দেখছিলাম উদ্বোধনী অনুষ্ঠান, অসাধারণ হয়েছে, মন্দির অসাধারণ, দারুণ, মানে প্রভুর যা ইচ্ছে ছিল আপনার হাত দিয়ে করিয়ে নিয়েছেন। মানে এত সুন্দর দুজনের সাক্ষাৎ, এত সুন্দর গল্প না, এটাকেই বিজেপির অনেক তাবড় নেতারা নিতে পারলেন না। সৌমিত্র খাঁ লিখলেন, একজন ত্যাগী থেকে একজন ভোগী কিভাবে হওয়া যায় তার অসাধারণ, তার একেবারে ভালো নিদর্শন হচ্ছেন আপনি।
আরো লিখলেন, কি লিখলেন, যে মুকুল রায় এবং বাবুল সুপ্রিয়কে দল থেকে তাড়িয়ে আপনি তো তাদের পথে অনুসরণ করলেন, মানে কি? বাবুল সুপ্রিয় এখন কোথায় কোথায় ছিলেন? বিজেপিতে ছিলেন, কোথায় আছেন? তৃণমূলে আছেন। দিলীপ ঘোষ কোথায়? বিজেপিতে। তিনি পথ অনুসরণ করছেন মানে সৌমিত্র খাঁকে বলেই দিলেন? মানে আমি জানি না, লেখাটার ব্যাখ্যা বলছি, আপনাদেরকে জিজ্ঞেস করছি। সৌমিত্র খাঁকে তাহলে বলেই দিলেন যে বাবুল সুপ্রিয়র মতো পথ অনুসরণ করছেন মানে এবার দিলীপ ঘোষ তৃণমূলে? এবং এখানেই শেষ নয়, অরূপ বিশ্বাসকে দিলীপ ঘোষ যখন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছেন যে এবার যদি দল আপনাকে শোকজ করে, দল আপনাকে একটা স্ট্রং অ্যাকশন নেয়, তখন তিনি বললেন জগন্নাথ দেবের কাছে আমার প্রার্থনা যারা এর বিরোধিতা করছে তাদের শুভ বুদ্ধি হোক। এত সুন্দর একটা কাজ আমি সুযোগ পেয়েছি, দেখতে আসবো না? আমি এখানে কোনো পার্টি করতে আসিনি, ভগবান দর্শন করতে এসেছি, এর সঙ্গে রাজনীতি মেশাবেন না, এখানে রাজনীতি করতে আমি আসিনি। তো এরপর পার্টি যদি আপনাকে শোকজ করে বা সাইড করে কি করবেন, কি বলবেন? এখানে আমি পার্টি করতে আসিনি, আমি ভগবানের কাছে এসেছি। এখানে পার্টি নাই, যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক। কাদের শুভবুদ্ধি হওয়ার কথা বললেন দিলীপ ঘোষ? মানে আমি একটা কথাই বলতে চাইছি, দেখুন লবি তো তিনটে আছে আমরা জানি, কিন্তু এই লবির পরেও পার্টির লাইন আপ তো একটা ব্যাপার। দিলীপ ঘোষকে অনেকেই মনে করছিলেন রাজ্য সভাপতি, হয়তো তিনি আরো একবার হতে চলেছেন, কারণ তিনি সব থেকে সফল রাজ্য সভাপতি এখনো পর্যন্ত। তার সময়ে পার্টি সব থেকে সাকসেস পেয়েছে সাংসদ এবং বিধায়কের সংখ্যায়, 0 থেকে 77 হয়েছে, 3 থেকে 18 হয়েছে। সেই দিলীপ ঘোষকে যখন রাজ্য বিজেপি সভাপতি ভাবা হচ্ছে আরো একবারের জন্য, বিজেপি কর্মীরা যখন চাইছেন, তখন এই দিলীপ ঘোষ মানে তার এই যে কর্মকাণ্ড, এই দীঘায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং এইভাবে বক্তব্য রাখা, সেটা কি কোথাও একটা তাকে নেগেটিভ দিকই দেখিয়ে দিচ্ছে? মানে তৃণমূলে যোগদান করাটাকে আরো ত্বরান্বিত করে দিচ্ছে নাকি? দিলীপ ঘোষ একজন দক্ষ প্রশাসক, একজন দক্ষ সংগঠক, একজন দক্ষ নেতা, একজন দক্ষ বিধায়ক, একজন দক্ষ সাংসদ, একজন সফল রাজ্য সভাপতি বিজেপি। তিনি খুব ভালো বোঝেন কোথায় কতটা কিভাবে মাটি মেপে পা ফেলতে হবে। এটাও হয়তো তার বিজেপিতে থেকেই একটা স্ট্র্যাটেজি হতে পারে। হয়তো তিনি 2026-এ ভোটে দাঁড়াবেন, এরকম একটা জনমোহিনী যে একটা দিক, তার চরিত্রের একটা দিক তিনি তুলে ধরে আম আদমির কাছে হয়তো আরো গ্রহণযোগ্যতা পাবেন। সেটাও তো হতে পারে যে তিনি দল ছাড়বেন না, দলে থেকে গ্রহণযোগ্যতা বাড়াতে, সৌজন্যতা দেখাতে, শিষ্টাচার দেখাতে তিনি এটা করেছেন। আপনাদের কাছে প্রশ্ন বন্ধুরা, এতগুলো মোটের উপর আমি যতটুকু বুঝেছি ব্যাখ্যা করলাম, আপনারা কিভাবে দেখছেন? শুভেন্দু অধিকারী কিন্তু বেজায় চটেছেন। সুকান্ত মজুমদার খুব পলিশড একজন পলিটিশিয়ান, তিনি খুব শালীন ভাবেই মন্তব্য করেছেন, কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে দিলীপ ঘোষ এটা ঠিক করলেন না। তো এই যে সুকান্ত শুভেন্দুর বিরুদ্ধে গিয়েও কি তিনি দলে পেরে উঠবেন, নাকি পেরে উঠতেই এটা তিনি করলেন, নাকি তৃণমূলে যাওয়াটা এবার এই দিলীপ ঘোষের সময়ের অপেক্ষা? দিলীপ ঘোষ মানেই তো লাইমলাইট, দিলীপ ঘোষ মানেই তো শিরোনাম, দিলীপ ঘোষ মানেই একটা হটকে কিছু করা, সেটা আরো একবার বুঝিয়ে দিলেন। আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন।